আপনার মতামত কি? কোনো মতামত নাই। যারা মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে খুব মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের মধ্যে, ওরা তাদেরকে যোগ্য প্রার্থী মনে করে তাদেরকে নির্বাচিত করছে ওরা, ব্যাস। না, আপনার কথাটা ঠিক আছে, এখন কারণ সে না সে দলমত হতেই পারে, এটা মনে করেন সে না, এখানে আমরা দল বাদ দিই, ঢাকাতে সব থেকে বেশি মেধাবীরা থাকে, তো ধরা যায় ওরা সঠিক সিদ্ধান্তই নিচ্ছে, ওরা তো কারো কথায় আসলে প্রভাবিত হওয়ার কথা না। তো আপনার মতামত অনুযায়ী এটা কি মোটামুটি ভালো হয়েছে? সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা আমাদের দৃষ্টিভঙ্গি। যাক শুনে আপনার কি মানে এই মুহূর্তে যাক শুনি আমরা এখনো কোনো আইডিয়া নাই। আজকে তো এটা নির্বাচন হচ্ছে, আলোচনা শুনছি, রাতের বেলায় ব্যালট বাক্স চুরি হয়ে গেছে, আবার কিছুদিন আগে শুনলাম যে ওই যে ছাত্রী হলে প্রবেশ করছে ছাত্র দলের। না এইসব তাহলে হলে ঠিক না, যদিও এই সত্যতা আমরা এখনো পাই নাই, তবে আমরা আশা করি জাকসুটা অনেক সুন্দর হবে। ভাই সেটা যেই দলের হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার পরে যদি যোগ্য প্রার্থী মনে করে, জাকসু হোক আর ডাকসু হোক, মনে যদি করে যে হ্যাঁ ছাত্র দলের লোকটা যোগ্য, ফাইন, তারা ভোট দেখ। ছাত্র শিবিরের লোকটা যোগ্য, তাকে ভোট দেখ। এটা নিয়ে তো কোনো না। আমি ধরেন কথার কথা, আমি বিএনপি করি, ছাত্র দল করি, এখন আমারই ভোট দেওয়া লাগবে, অথবা আমি শিবির করে আমাকেই দিতে হবে, ওরকম কঠোরপন্থী হওয়া যাবে না। আচ্ছা, আপনি তো দেশের একজন নাগরিক, আপনার কাছে কি এটা মনে হয় যে এই নির্বাচনটা কোনোভাবে জাতীয় নির্বাচনের প্রভাব ফেলতে পারে? অবশ্যই ফেলবে। এখন যদি ভিডিওভিডি হয়, এইটুকু একটা প্লেস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইটুকু একটা প্লেস, এটার মধ্যে মারামারি করা লাগে, এরপরে পুলিশ আর্মি মোতায়েন করা লাগে, চতুর্পাশে দলীয় লোকদেরকে দিয়ে এসে মোতায়েন করতে হয়, তাহলে সারা বাংলাদেশে যখন নির্বাচন হবে 64 জেলায়, ইয়েতে তখন তো আরও ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আপনার এখন কি মানে নির্বাচন কমিশন বা সরকারের প্রতি আসলে কি চাওয়া আছে? হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করবে। হ্যাঁ, প্রত্যেকে মনে করেন যারা নির্বাচন কমিশনার আছে, ওনারা মানে কি বলে, তারা পরিপূর্ণ দায়িত্ব পালন করবে। এখানে দলের প্রতি, কোনো দলের প্রতি মানে কিছু বলে এটাকে আইতে নিয়ে অথবা দলের পক্ষ হয়ে কাজ করা যাবে না। ঠিক আছে, আমি ভাই দল করতে পারে, আপনিও দল করতে পারেন, কিন্তু দিন শেষে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন মানুষ। আপনার চিন্তা করতে হবে মানবিকতার দিক থেকে। অবশ্যই। আমাদের এরশাদ সাহেব নাই, প্রেসিডেন্ট ছিল, মারা গেছে না, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে, জিয়াউর রহমান সাহেব নাই, শেখ মুজিবুর রহমান নাম, হাসিনা ভাই চলে গেছে, এমন কোনো কাজ করা যাবে না যেটা হচ্ছে দেশের জন্য ক্ষতি। আপনি নিজের জন্য নিজেকে যদি ক্ষতি করেন সেটা আপনার বিষয়, কিন্তু দেশের ক্ষতি করা যাবে না। অবশ্যই সবার আগে দেশ। আপনি আসলে ঠিক কথা বলছেন। আসলে আমরা সবাই চাই যোগ্য যারা তারাই আসলে সামনে আসুক। এখন সে যে কোনো দলেরই হোক, দেশের জন্য যে কেউ আমাদের জন্য গ্রহণযোগ্য। অবশ্যই। ধন্যবাদ আপনাকে।